হ্যালো ফ্রেন্ডস, এই সময় বর্ষাকাল আর এখনই কলম করার উপযুক্ত সময়। অনেকেই আপনারা কলম করে থাকেন, কিন্তু আপনাদের কলমটা ঠিক মতন হয় না। সেটা না হওয়ার কারণ হচ্ছে আপনারা ঠিক সময় কলমটা করতে পারেন না, এবং কোন ডাইলটা বেছে নিতে হবে সেটাও আপনারা অনেকে বুঝেন না, যার ফলে আপনাদের কলমগুলো মিস্টেক হয়ে যায়। তো কলমগুলো যাতে সঠিকভাবে হয় সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা মূল পর্বে ফিরে যাই। প্রথমে আমি বলে দিচ্ছি, কলম করার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে কিছু মাটি, গোবর, পলিথিন, তারপরে কিছু সুতলি লাগবে। আর এর পাশাপাশি যদি আপনার বাসায় অ্যালোভেরা থাকে তাহলে অ্যালোভেরা লাগবে, বা রুট হরমোন বা মধু, যেটা দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই, যে কোনো একটা ব্যবহার করলেই চলবে। তো প্রথমে আমি বলে দিচ্ছি যে মাটিটা কি পরিমাণ নেবেন। বেলে দোআঁশ মাটি হলেই চলবে। সেখানে আপনারা অর্ধেক মাটি এবং অর্ধেক গোবর, এই দুইটা একসাথে মিশিয়ে নেবেন ভালোভাবে। আর এর সাথে আপনারা দিয়ে দেবেন কিছুটা কোকোপিট দিয়ে দেবেন, আর সামান্য পরিমাণ ছত্রাকনাশক কিছু পাউডার আপনারা এর সাথে মিশিয়ে দেবেন, যাতে গাছের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকে আক্রমণ করতে না পারে। তারপরে আপনারা এমন একটি ডাইল বেছে নেবেন যে ডাইলটি একটু পুরনো। সব ডাইলে কিন্তু কলম করা যায় না। যেমন এখানে আমি একটি ডাইল আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই ডাইলটি লক্ষ্য করুন। এই ডাইলটি কিন্তু অনেক মোটা, তবে এই ডাইলটি কিন্তু বেশি বাড়তি হয়নি, একবারে কড়া ডাইল। আপনারা লক্ষ্য করুন, দেখুন একবারে কড়া ডাইল দেখেছেন। আর এই ডাইলগুলো আপনারা লক্ষ্য করুন, আমি যে কলম করছি এই ডাইলগুলো কিন্তু একটু পুরনো, অনেক পুরানো হয়ে গেছে। এই ডাইলগুলো অনেক পুরনো হয়ে গেছে। তো এরকম ডাইল আমাদের বেছে নিতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে আমাদেরকে রিং আকৃতি করে, এখান থেকে আমি দেখাচ্ছি, রিং আকৃতি করে গোল করে আমরা এখানে দুই সাইড দিয়ে 1 ইঞ্চির রকম ফাঁক রেখে একটু কেটে নিব। তারপরে এখান থেকে আমরা এই বাকলটাকে একটি চারির সাহায্যে বা ছুরির সাহায্যে, যে যেমনি পারেন সেটার সাহায্যে আপনারা করে নেবেন। যখন এটা উঠে যাবে তখনই আমরা এখানে একটু অ্যালোভেরাটা লাগিয়ে দেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরের যে বাকলটা আপনারা উঠাবেন সেই বাকলের নিচের যে সাদা অংশ সেটা যেন কেটে না যায়, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আমরা একটু অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এখানে আমরা মাটি দিয়ে দেবো গুল করে মাটি নিয়ে তারপর আমরা একটি পলিথিন দিয়ে বেঁধে দেবো। আর সব পলিথিন হলেই কিন্তু চলবে না, যেটা একবার 0 সাইজ মানে পলিথিনটা, সেরকম একটি পলিথিন নিতে হবে। নিয়ে তারপরে এটাকে আমরা পেঁচিয়ে দুই সাইড দিয়ে বেঁধে দিতে হবে। প্রথমেই বেঁধে দেবো আমরা গুঁড়ার সাইডটা। এই বাগানটা একটু শক্ত করে দিতে হবে। এই বাগানটা যদি আমরা একটু শক্ত করে দিই তাহলে কলমের টিকসইটা একটু ভালো হয়। তারপর আমরা উপরের ভাগটা একটু বেঁধে দেওয়ার পর তারপর মাঝখানে দেখুন আমি একটি প্রত্যেকটার মধ্যে রশ্মিটা বেঁধে দিয়েছি। ঠিক এরকম আমরা প্রত্যেকটার মধ্যে মাঝখানে আমরা বেঁধে দিই। বেঁধে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমাদের অপেক্ষার পালা। এই বেদানা গাছে সাধারণত কলমটা তৈরি হতে কতদিন সময় লাগতে পারে। দেখা যায় আমাদের গুঁড়া আসতে শুরু করে 12 থেকে 14 দিন, এর মধ্যে আস্তে আস্তে গুঁড়া চলে আসে। আর সেখানে অনেকে ভুল করে ফেলে যে গুঁড়া আসার পরই ওরা গাছের ডালগুলো মানে কলমগুলো কেটে ফেলে, কিন্তু আসলে ঠিক নয়। যখন এই কলমগুলো বাদামি কালার মানে গুঁড়াগুলো যখন বাদামি কালার চলে আসবে তখনই কাটার উপযুক্ত। তারপরে আমরা এখান থেকে কেটে নিয়ে আলুর গোচ্ছে এই পলিথিনটা খোলাবো। নতুন একটা ধারালো ছুরি বা ব্লেড নেবেন, আস্তে আস্তে কাটবেন যাতে এর গুঁড়াটা ভেঙে না যায়। তারপরে আপনারা টপের মধ্যে রোপণ করে দেবেন। সেখানে 50% মাটি, 50% গোবর, কিছু ছত্রাকনাশক এবং কিছু কোকোপিট দিয়ে রোপণ করে দেবেন একটি ছায়া স্থানে। যখন ছায়া স্থানে এটি রোপণ করে দিবেন তখন এটা আস্তে আস্তে হয়ে যাবে।
এইভাবে যদি আপনারা গাছের কলমগুলো করে থাকেন তাহলে আপনাদের কলমগুলো আর কোনো ধরনের মিস্টেক হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে আজকের মতন আমি বিদায় নিচ্ছি।